লন্ডন, আমেরিকা, জাপান, জার্মান থেকে গোটা বিশ্বে ছড়িয়ে গেছে, আজকে ভারতের মাটিতেও পাড়ি দিয়ে দিয়েছে। এমন একটা যুগ আসবে, মানুষ আজকে ভারতবর্ষের পার্লামেন্টে পাস হয়নি, ভারতবর্ষের সুপ্রিম কোর্টে পাস হয়নি, বাকি লন্ডন, আমেরিকা, জাপান, জার্মানি বড় বড় দেশগুলোয়, বেঈমান কাফেরের দেশগুলোয় পাস হয়ে গেছে, তারা পাস করিয়ে নিয়েছে। এরপর থেকে সমাজের বুকে একটা সন্তান তার মায়ের পরিচয়েও বাঁচতে পাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এর একটা ব্যাখ্যা, এরা রিলেশনশিপ করবে, বাচ্চা পয়দা করবে, বাপের প্রয়োজন হবে না, এর মা জিনা করবে, আর যে বাচ্চাটা হবে এর মায়ের পরিচয় নিয়ে দুনিয়ার বুকে বাঁচবে। দ্বিতীয় নম্বর, হালাল বাচ্চা কেমন করে, হারামগুলো কি করে হালাল বলে পরিচয় পাবে? শুনে নেন, সমাজের বুকে এখন একটা এমন রোগ এসছে আমাদের মধ্যে, সেটার নাম হচ্ছে লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করা। ঠিক বললাম না ভুল বললাম? আপনার এলাকায় খুঁজবেন, আপনার গ্রামে খুঁজবেন, যারা বিভিন্ন গ্রামের মানুষ আছে, তার আগের স্বামী তালাক দেয়নি, অথচ সে অন্য জনের সঙ্গে ঘর করছে। যতদিন তার সঙ্গে থাকবে জিনা করা হবে, যে বাচ্চাগুলো পয়দা হবে হারাম আওলাদ পয়দা হবে, হারাম আওলাদ পয়দা হবে। একটা ঘটনা ঘটেছে হুগলি ডিস্ট্রিক্টে, জায়গার নাম বলবো না, কি হয়েছে শুনেলেন। দেখবেন আমাদের গ্রামগঞ্জে ভিক্ষা করতে আসে না, অনেকজন ভিক্ষা করতে আসে না, তো একটা বাচ্চা ছেলেকে নিয়ে একটা মা সে ভিক্ষা করতে এসছে, সবারই দৌড়ে দৌড়ে ভিক্ষা করছে। তো একজন ধনী লোক একটু তার বাড়িতে গেছে, তার বৌমা কিছুদিন আগে অল্প বয়সে মারা গেছে। তো মেয়েটা ভিক্ষা করতে গেছে, ছেলের বাপ জিজ্ঞেস করেছে যে বা হ্যাঁ মা, তোমার বিয়ে শাদী তোমার কেউ নেই? বললে না গো, আমার কেউ নেই। কোথাও? তো বলছে এই বাচ্চা নিয়ে বলে আমি ওই ভিক্ষা করেই খাই। তো বললে তাহলে এক কাজ করো, আমার ছেলেকে বিয়ে করবে? পছন্দ লেগেছে হয়তো বলেছে, তো বলেছে আপনি বললে করব। বাস ইমাম ডেকে বিয়ে পড়িয়ে দিয়েছে। ই এখন থাকতে লাগলো তার সন্তানের ছেলের সাথে। এক সপ্তাহ কেটে গেছে, এই যখন বাড়ির কাজে লিপ্ত হয়েছে, কিছু কাজের জন্য রাস্তায় গেছে, তার আগেকার স্বামী সাইকেল নিয়ে আসছে। বুঝলে তোকে যে আমি কবে থেকে এক সপ্তাহ খুঁজছি, কোথায় ছিলি তুই, এইখানে কি করছিস? লোক জড়ো হয়ে গেছে, বলে এটা আমার বউ। ঝামেলা দাঁড়িয়ে গেল। গ্রামের লোক দোষ দিচ্ছে কার? ইমামের। আমি বলে ইমামকে মেরে কি করবি? ইমাম বিয়ে পড়িয়েছে, ওকে ডেকেছে, অসহায় ইমাম বিয়ে পড়িয়ে দিয়েছে, মারার হয়তো হারাম করকে মার। কষ্টের বিষয়। যদি বলেন এই বিয়ে, এটা জানার পরে বিয়েটা হয়নি, হারাম, যতদিন থাকবে জিনা করা হবে। বড় কষ্ট লাগে। এরকম লোক সমাজের বুকে বসবাস করছে, আর তাদের বাচ্চা পয়দা হবে, তারা হালাল মনে করবে। যতক্ষণ পর্যন্ত আগের স্বামী তালাক না দিচ্ছে, ইদ্যত পালন না করছে, ততক্ষণ পর্যন্ত তুমি অন্য স্বামী গ্রহণ করতে পারো না। এর পেছনে বহুত বড় একটা লজিক লুকিয়ে আছে। পৃথিবীর বৈজ্ঞানিকরা গবেষণা করেছে এটার পেছনে। কি গবেষণা করেছে? দেখুন, আমাদের ইসলাম ধর্মে, ইসলাম শাস্ত্রে, ইসলাম ধর্মে আমাদের মধ্যে স্বামী মারা গেলে 4 মাস 10 দিন ইদ্যত পালন করতে হয়। ঠিক কিনা কথা বলে? হ্যাঁ। যদি কারো তালাক প্রাপ্ত মহিলা হয়, 3 হায়েজ পর্যন্ত তাকে ইদ্যত পালন করতে হবে। কথাটা শুনে নে। আমেরিকা, লন্ডন বৈজ্ঞানিকরা তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কোরআনের এই ভাষার ওপরে গবেষণা করলো। আমাদের দেশে বুঝতে পারবে, কোনো মেয়ে যদি ধর্ষিতা হয়, 1 মাস পরে জানা গেল মেয়েটাকে ধর্ষণ করেছে, কিংবা সে কোনো যুবকের সঙ্গে সম্মতিতে, টাকার চুক্তিতে মিলামিশা করলো, খুব গুরুত্বভাবে মায়েরা ভাইরা শুনবেন, মিলামিশা করলো, ছেলেটা তার শর্ত পূরণ করলো না, এই থানায় 1 মাস পরে গিয়ে কেস করলো যে ছেলেটা আমার সাথে মিলামিশা করেছে। থানার কাছে প্রুফ কি আছে? ছেলে বললে প্রুফ দাও,
তার 1 নম্বর প্রুফ হচ্ছে মেডিকেল চেকআপ। রেওয়ায়েতে আছে, সায়েন্স বলছে, যখন স্বামী স্ত্রী কিংবা একটা নারী এবং পুরুষের মিলন হয়, নারীর লজ্জা স্থানে, নারীর জরায়ুতে 3 মাস পর্যন্ত তার ভ্রূণটা থেকে যায়। ক মাস বললাম? 3 মাস। ডাক্তাররা বলছে, বিশেষজ্ঞরা 3 মাস পর্যন্ত থাকবে। মেডিকেল চেকআপ করালে ধরা পড়ে যাবে এর সঙ্গে মিলামিশা হয়েছে। এরপরে সেই লালাটা নিয়ে পরীক্ষা করা হবে, ছেলের লালা নিয়ে, যে এরই ভ্রূণ কিনা, ধরা পড়ে যাবে। চলুন, ইসলাম এত সুন্দর যে 4 মাস 10 দিন পরে তুমি স্বামী গ্রহণ করতে পারো, তার আগে নয়। এই জন্যেই যে 3 মাস যখন কেটে যাবে, ভ্রূণ নষ্ট হয়ে যাবে, 4 মাস 10 দিন পরে বিবাহ করবে, তুমি যখন অন্য স্বামী গ্রহণ করবে, সেখানে বাচ্চাটা কমিউনিকেশন হওয়ার কোনো রাস্তা নাই। যে বাচ্চাটা হবে একমাত্র তোমারই বাচ্চা হবে, হালাল বাচ্চা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম এত পরিষ্কার করে দিয়েছে, তারপরেও তোমার মনে হচ্ছে, যেমন আমাদের দেশে অনেক মুসলিম শিক্ষিত যুবকরা মনে মনে করে যে ইসলামে 4টা কেন বিয়ে জায়েজ আছে, বলে 4টা বিয়ে জায়েজ। আমাদের দেশের আমার দুঃখটা কোথায় জানেন? আমাদের বিবি সবারই বউ আছে না নাই? আমাদের বউদের ফিকির আমরা জানা করি, আমাদের দেশের প্রধানমন্ত্রী তার থেকে বেশি আমাদের বউদের ফিকির করেন না? হ্যাঁ, তার জন্যই তো পার্লামেন্টে তালাকের বিল পাস করিয়েছে যে हमारे देश के बहन मुस्लिम बहन बेटियों के साथ बड़ा जुल्म होता है। क्या जुल्म होता है कि इन लोग तलाक दे देते हैं और अपने बीवी के साथ जुल्म करते हैं। मैं तो देश के प्रधानमंत्री जी आपसे यही मुतलबा करेंगे कि हजरत आपका बीवी कहां पर है, हजरत आपका बीवी कहां पर है। कौन बोला शादी नहीं हुआ? जरूर हुआ है, लेकिन अपने बीवी को अपने पास नहीं रखा। तो पहले আমি যদি আপনাদিকে বলি বউদিকে পর্দায় রাখবেন, আর আমার বউ যদি বাজারে ঘুরে বেড়ায়, আমার বলা চলবে? কথা বলে না? আমার কথা লোকে মানবে না। আগে আমার বউকে পর্দায় রাখতে হবে। আমার মুসলমান ভাই, ইসলামে 4টা বিয়ে জায়েজ করেছে। নূপুর শর্মা বলে একটা নোংরা মেয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ে নিয়ে কুট্টি করেছে, কুরুচিকর মন্তব্য করেছে, তার জন্য আন্দোলন হয়েছে, অনেক কথা বলেছে। চলুন আমার মুসলমান ভাই, আমি আপনাদিকে একটা কথা বলে নিই, কান খুলে শুনেলেন। এই নূপুর শর্মা বলেছে এতে ইসলামের কোনো যায় আসে না, কোনো ক্ষতি হয়নি। এরকম 100টা হারামখোর দিনরাত গালি দিচ্ছে। এরা বলছে এরা 4টা বউ রাখে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জি, তিনি মিডিয়ার সামনে বলছেন हमारे हिंदुस्तान के मुसलमान के 4 बीवियां है, इनके ऊपर भी रोक लगनी चाहिए। बात तो बहुत सही है, अब ये हमारा बात नहीं है। এরপর এটা আমার কথা নয়, একজন হিন্দু ভাই পণ্ডিত তিনি প্রকাশ্যে মজমায় বলছেন श्री किशन जी के 16,100 बीबियां थी। 16,100 बीबी। ये हमारा बात नहीं है, हमारा मौलवियों का बात नहीं है, आप ही लोगों का पंडित का बात है। उन्होंने बताया, कोई कथा बचक ने बताया 16,100 बीबी। हम अगर 4 लाख रख दे तो ये अपराध है, और श्री किशन जी का 16,100 बीबियां थी, उसका कोई अपराध नहीं है। हम तो ये धर्म, हम ये नहीं एतराज कर रहे हैं कि श्री किशन जी ने क्यों 16,100 बीबियां रखे। ये कोई बात नहीं है, वो तो धर्म का बात है, ये हम एतराज भी नहीं करते। लेकिन हमारे रसूल के बारे में तुम लोगों ने अनप सनप कहा, तो ये हम बर्दाश्त नहीं करेंगे। আমার নবীর জন্য এরকম কথা বলবে, এটা আমাদের বরদাস্তের বাইরে। মুসলমান 4টা করে বউ। শুনেলেন এমন একটা যুগ আসবে, নবীজি বললেন কি হবে শুনে নাও, বাঁদির পেটে মালিক পয়দা হতে লাগবে।
এমন একটা যুগ আসবে খালি হারাম বাচ্চাগুলো কিভাবে প্রকাশ পাবে শুনে নিন।